Hi guys, I'm Megha and a big welcome to my channel. তো guys, আজকে 1st জানুয়ারি, সবাইকে সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভীষণ ভালো যাক। অ্যান্ড আমি আজকে যাচ্ছি একটা শ্যুটে। অ্যাকচুয়ালি আজকে দিনটা সবাই এনজয় করে, বাট আমার এনজয়মেন্টটা এই শ্যুটের মধ্য দিয়ে, তো এর জন্য আমি শ্যুটটা করছি আজকে। অ্যাকচুয়ালি আমি ডিসেম্বরে সেরকম কোনো শ্যুট রাখিনি, একটু এনজয় করেছি, একটু নিজেকে টাইম দিয়েছি উইকেন্ডগুলোতে। তাই আজকে থেকে আবার ব্যাক টু মাই এগেন ওয়ার্ক লাইফ। তো আমি যাচ্ছি এখন শ্যুটে। আমার যে ফটোগ্রাফার সেও মানে মাঝপথে। তো চলো ব্লগটা পুরো দেখো অ্যান্ড স্কিপ করো না। অ্যান্ড কোথায় শ্যুটে যাচ্ছি, একটা খুব ইউনিক জায়গাতে যাচ্ছি, তো সেই ইউনিক জায়গাতে গিয়ে শ্যুটটা করবো। অ্যান্ড প্লিজ ব্লগটা পুরো দেখো সবাই। অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো চলো দেন লেটস স্টার্ট। অটো থেকে নেমে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট। সেখানে আশেপাশেই মানে যে শ্যুট লোকেশনটা আমাদের সেটা গড়িয়াহাটের আশেপাশেই। তো গড়িয়াহাটে নামবো। অ্যান্ড সেখান থেকে শ্যুট করার পরে আমরা আজকে একটু খেতেও যাবো, খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো গড়িয়াহাট যাওয়া যাক। মাঝে ভীষণ ভিড় ছিল, তাই ওই বাকি ক্লিপগুলো মেট্রোতে আসা সেগুলো আর কিছু আমি দিতে পারিনি। আজকে যেহেতু 1st জানুয়ারি তাই অনেকটাই ভিড় ছিল। তো গড়িয়াহাটে পৌঁছে গেছি। অ্যান্ড আমার যে ফটোগ্রাফার সেও চলে এসছে, সায়ক। তোমরা অনেকেই জানো ওকে অ্যাজ এ ফুড ইনফ্লুয়েন্সার। অ্যান্ড তো আজকে ওর সাথেই আমি শ্যুট করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো চলো ব্লগটা কিন্তু দেখো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো যে জায়গাটা কতটা সুন্দর। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল শ্যুট করার, অ্যান্ড ফাইনালি আজকে আমরা শ্যুট করতে যাচ্ছি। তো চলো লেটস গো। রাস্তায় চলতে চলতে যাওয়ার পথে একটা সুন্দর প্লেস পেলাম। এই জায়গাটা তো আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাড়িটা কতটা সুন্দর কালারফুল। তো আমার এই শাড়ির সাথে, আমার এই ব্ল্যাক শাড়ির সাথে এটা বেশ ভালো মানাবে। তাই আমি ওকে একটু বললাম যে চল একটু রাস্তায় দাঁড়িয়ে আমরা এই জায়গাটা একটা শ্যুট করে নিই। তো আমরা ফটো তুলতে তুলতে বাড়িটার যে মানে একদম ফ্রন্ট সেটাতে চলে এসেছি। এটা হচ্ছে সেই বাড়ি। লোকজন দেখলে আমাদেরকে পেটাবে যে আমরা বাড়ির সামনে এসে শ্যুট করছি ওদের, বাট জায়গাটা সুন্দর। রাস্তায় চলতে চলতে এরকম অনেক ধরনের প্লেস ছিল যেখানে আমার মনে হলো যে এই শাড়িটার সাথে ব্যাকগ্রাউন্ডগুলো বেশ ভালো যাবে। তাই আমি কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি সেখানে। আর স্পেশালি আমার যেটা ভালো লেগেছিলো এই জায়গাটা, যেটা খুবই একটা অল্প জায়গা জুড়ে ছিল অ্যান্ড অনেকটা অ্যাস্থেটিক লাগছিল। তো ভাবলাম যে চলো এই জায়গাটাতে একটু শ্যুট করা যায়। আচ্ছা এখানে একটা শ্যুট নে, ঠিক আছে? এটা জাস্ট তুই একটু পুরো প্রজাপতিটা যাতে বোঝা যায়, ঠিক আছে? এন্ড সোজা জায়গা থাকে একদম, ঠিক আছে? ফেসটা এখান থেকে এই পাশ করে, ঠিক আছে। তুই একটু হ্যাঁ মুখটা এই দিক থেকে এদিকে একটু সরে দাঁড়াবি, তাহলে বেটার লাগবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি এখন যেখানে আছি এখানে খুব সুন্দর ওয়ালগুলো পেন্ট করা আছে, মানে শ্যুটের জন্য ভীষণ পারফেক্ট, স্পেশালি ফর ইন্দো ওয়েস্টার্নের জন্যে। তো তার আগে আমি তোমাদেরকে এখানে দেখে, এখানে একটা তোমার রিক্সাও রাখা আছে। আমি জানি না এটা কার, আদৌ এখানে থাকে কিনা, জাস্ট এখনকার জন্য আছে কিনা জানি না, বাট আছে। তো এখানেও কিন্তু শ্যুটটা খুব সুন্দর এটা হবে, ডেকোরেশনের জন্যই রাখা, মেবি হতে পারে ডেকোরেশনের জন্য। এবার হচ্ছে যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে এই যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো পুরোটা পেইন্ট করা। রিসেন্টলি কালারগুলো, পেইন্টগুলো ওরা চেঞ্জ করেছে। আগে অন্য পেইন্ট ছিল, আমি আগের বছর এখানে শ্যুট করতে এসেছিলাম। তো এখানে দেখো কত সুন্দর করে সুনীতি কুমার চ্যাটার্জি, এরকম আরো 2-3 জনের আছে, নবনীতা দেবসেন, তাদের ছবি আঁকানো হয়েছে। অ্যান্ড যেটা সব থেকে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে, এটাকে একটু ভালো মতন ফোকাস কর,
এটা কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটা। তো এখানে কিন্তু ইন্দো ওয়েস্টার্ন হোয়াইট কালারের ড্রেস, অ্যাকচুয়ালি এটা এই শাড়ির সাথে এটা খুব একটা যাবে না, তো এটা আমি স্কিপ করে গেছি এর জন্য, বাট তোমাদেরকে দেখাচ্ছি যারা শ্যুট করতে চাও। শাইন, এটাও কালারিংটা ভীষণ সুন্দর। অ্যান্ড এখানেও একটা খুব সুন্দর মানে পেইন্ট করা আছে। আগের বছর এই জায়গাটাতে টোটালি অন্যরকম ছিল, লেখা ছিল না, অন্যরকম ছিল। সেটা শ্যুট আমার ইনস্টাগ্রামে আছে ক্লাউডি মেঘাতে। অ্যান্ড এবার এইরকম করেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে শ্যুট করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আউটফিটের সাথে ব্যাকগ্রাউন্ডটা ঠিক যাচ্ছে না জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে শ্যুটটা করলাম। তো যাই হোক কিছুটা নিয়েছি, তোমরা তো দেখতেই পারছো। তো এই হচ্ছে আজকের আমাদের শ্যুট। এখন আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়েছে। সো আমরা চলে এসেছি হাওয়া বাসে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বাইরের ইন্টেরিয়রটা কতটা সুন্দর। তো চলো লেটস গো। তো এটা হচ্ছে ভিতরটা, নাইস। আমরা এখানে বসবো, এই প্লেসটা যথেষ্ট সুন্দর অ্যান্ড খুব অ্যাস্থেটিক। প্ল্যানটা একটু স্কিপ করে আমরা ওখান থেকে আমরা এখানে আসলাম, বিকজ ওখানে জাস্ট আড্ডা দেওয়ার জায়গা। তো এখানে একটু টেবিলটা বড় আছে, যেহেতু 3 জন আছি। বিকজ আমার সাথে তো এই যে ইনিও চলে এসছেন, জাস্ট এখনই এন্ট্রি নিল, যথেষ্ট ব্যস্ত মানুষ। তো যাই হোক এবার কিছু একটা অর্ডার করা যাক। এখানে কি সব চাইনিজ না, এখানে ইন্ডিয়ান আছে, পুরো ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়ান আছে। তুই তো এর আগে কভার করেছিস? হ্যাঁ অনেক দিন আগে দিয়েছিলাম। ও অলরেডি কভার করেছে যেহেতু ফুড ব্লগার। আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হাবাবার আশ্চর্য হাড়ি কম্বো 1 549, যেখানে তোমরা এগুলো পেয়ে যাবে গন্ধরাজ লেমন শরবত, মাটন শামি কাবাব 2 পিস, চিকেন টিক্কা কাবাব 2 পিস, তাওয়া ফিশ উইথ স্যালাড 2 পিস, বাংলাদেশি কিমা, এটা তারপরে কি ঘোস্ট পোলাও, মাটন, আচ্ছা মাটনের সেটা, অ্যান্ড চিকেন মোগলাই 2 পিসেস, অ্যান্ড আইসক্রিম 2টো। তো তার মধ্যে যেটা চলে এসেছে এটা কোনটা? এটা কম্বো ওয়ানটাই এসেছে, প্রথম 3টে মাটন শামি কাবাব, চিকেন টিক্কা কাবাব আর তাওয়া ফিশ উইথ স্যালাড। ওকে তো প্রথম 3টা হচ্ছে এটা। সো এখন আমি ট্রাই করব চিকেন টিক্কা কাবাব। চলো লেটস স্টার্ট। ভালো খেতে। এটা হচ্ছে মাটন, এটা কি মাটন কাবাব? মাটন শামি কাবাব। মাটন শামি কাবাব, চলো এটাও ট্রাই করি। একটু জাস্ট ভেঙে নিচ্ছি। মাটন শামি কাবাবটা অসাম। এখন যেটা আমরা ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন মোগলাই। রাইসটা খুব ভালো খেতে, তোমাদের সামনে একবার ট্রাই করে নিই। আমি অ্যাকচুয়ালি খেতে খেতে ভুলে গেছি আমি ব্লগ করতে। ভীষণ ফ্রেশ, কোয়ান্টিটি ভীষণ, মানে 3 জনের হয়ে গেছে সেখানে, তোমরা ভাবতে পারছো। এই গ্রেভি দিয়ে এই যে রাইসটা আছে জাস্ট অসাম লাগছে খেতে, দারুণ লাগছে, দারুণ। তো তুই এখন কি এটা ট্রাই করছিস তো? হ্যাঁ আইসক্রিম উইথ চকলেট কি এটা? হ্যাঁ এর মধ্যে একটু দেখিয়ে দে। চকলেট সিরাপ দেওয়া রয়েছে, ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট সিরাপ। একটু বল কিরকম খেতে? খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। নরমালি ভ্যানিলা আইসক্রিমে কি হয়, ভ্যানিলা ফ্লেভারটা পাচ্ছি, তার মধ্যে একটু চকলেটের সিরাপ দিয়ে দিলে সেটা আরেকটু অন্যরকম ফ্লেভারটা হয়ে যায়। খুব সুন্দর, আমি খেয়ে দেখাচ্ছি। আমি বাড়ি পৌঁছে গেছি অ্যান্ড এখন আমি ফ্রেশ হবো। আর আজকে লুকটা কেমন ছিল, আমাকে কীরকম লাগছিল আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো ব্লগটা এখানেই এন্ড করছি। এন্ড করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আরেকবার যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো প্লিজ। একটু সাপোর্ট তো তোমাদের থেকে এই নতুন বছর আশা করতেই পারি। অ্যান্ড ইনস্টাগ্রাম ফেসবুকে ক্লাউডি মেঘা ফলো করতে ভুলো না, ইউটিউবে ডান্স উইথ মেঘা। অ্যান্ড আর কিছু বলার নেই, এখানেই শেষ করব।
বাট এগেন হ্যাপি নিউ ইয়ার, সবাই ভীষণ ভালো থেকো অ্যান্ড এই বছরটা সবার ভীষণ ভালো যাক। আরও নতুন নতুন জিনিস এক্সপ্লোর করো, আরও ট্রাভেল করো, ঘুরতে যাও, মজা করো, এনজয় করো, প্রচুর খাওয়া দাওয়া করো, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করো সবাই অ্যান্ড সুস্থ রাখো, শরীর সুস্থ রাখো, যেটা মেইন দরকার আমাদের কাজের জন্যে এবং ঘোরা খাওয়া দাওয়ার জন্যেও। তো শরীরটাকে সুস্থ রাখো সবাই অ্যান্ড সবাইকে ভালোবাসো। ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর বেশি কিছু বাড়াচ্ছি না, লেন্দি করছি না। কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্লিজ জানিও। তো বাই।